হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। আমি রিম্পি আছি তোমাদের সাথে। চলে এসেছি নতুন আরেকখানা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 30 তারিখ, 30শে ডিসেম্বর। আজকে আমার মেয়ে স্কুলের খেলা। ওই দেখো আমার মেয়ে উঁকি মারছে। তো চলো এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন খেলা হবে, খেলার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। এরপরে বিকালবেলা যাব বন্ধুর বাড়ি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এগুলো সব হলো আমার মেয়ের বন্ধু, দেখো সবাই হাই করছে। এগুলোর সাথেই সারা দিন দুষ্টুমি করছে স্কুলে, একটা কথাও শোনে না। টিচারদের কাছে একটাই কমপ্লেন যে সবার সাথে গল্প করে, বকবক করে। না, পড়াশোনায় ঠিক আছে, সেটার বেলায় ঠিক আছে, আর এবার আজকে খেলাটা কি করবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তা আমিও দেখব আমার মেয়ে কেমন খেলছে, তোমরাও দেখো যে আমার মেয়ে কীরকম খেলছে। এখানে এখন 50 মিটার রান হচ্ছে। তো এই রানেতে আমার মেয়ে নাম দেয়নি, আমার মেয়ে যত সহজ সহজ খেলা সেগুলোতে নাম দিয়েছে। তো আমার মেয়ে এর পরের যে খেলাটা হবে সেটা হচ্ছে বাস্কেটবল ছোড়া, সেটাতে আমার মেয়ে নাম দিয়েছে। আর এই দিকে দেখো সব গার্জেনের মায়েরা, মানে আমরা সব বাচ্চাদের বন্ধু বান্ধবদের মায়েরা, মানে আমরা সব আবার বান্ধবী। তো আমরা সবাই মিলে এখানে গল্প করছি, আর এখানে কিক দা বল খেলা হচ্ছে, সেই খেলা দেখছি। কিক দ্য বল গেমটা শেষ হওয়ার পর আমার মেয়ের এদিকে বাস্কেটবল খেলা শুরু হয়ে গেছে। দেখো বাস্কেটে বল ফেলছে আমার মেয়ে, চেষ্টা করে যাচ্ছে, বাট একটাও বল ফেলতে পারেনি। মন খারাপ করিস না বাবু, নেক্সট বার নিশ্চয়ই হবে। প্রথমবার খেলছিস তাই হয়তো ঘাবড়ে যাচ্ছিস, চিন্তা করিস না, পরের বার নিশ্চয়ই হবে। আর ও যে চেষ্টা করেছে, সাহস করে নাম দিয়েছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। 6.5 hours later. স্কুলের কোর্স শেষ করে চটজলদিই কিন্তু আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে বিকেলবেলায়। এই বান্ধবীগুলো হচ্ছে আমার ছোটোবেলাকার সে স্কুলের বান্ধবীরা, যাদের সাথে আমার বহু বছর পর দেখা। স্কুল থেকে বেরোনোর পর এই ফার্স্ট আমার তাদের সাথে দেখা হচ্ছে। তার মধ্যে প্রিয়াঙ্কার সাথে এর আগে আমার দেখা হয়েছে, তার ব্লগ তোমাদের কাছে এসেছে। এটা কিন্তু শিল্পা, তার পাশে বসে আছে আমি, তার পাশে বসে আছে প্রিয়াঙ্কা। আর এই যে মধ্যমণিতে ছোট্ট দুষ্টুটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিল্পার ছেলে, যার ভাষা কেউ বুঝতে পারছিল না, শুধু একমাত্র আমার বরই বুঝতে পারছিল, যার জন্য আমার বরের সাথে কিন্তু খুব বন্ধুত্ব ওর হয়ে গেছিলো। এত যন্তর পিস বাচ্চা যে যাকে ওকে নিয়েই আমাদের কিন্তু পুরো সন্ধ্যাটা কেটে গেছিলো। খুব দুষ্টুমি করছিল, বাট আমাদের কিন্তু খুব ভালো লাগছিল। এদিকে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার বান্ধবী, আরেক বান্ধবী, এর নাম দেবলীনা। আর এই হলো দেবলীনার ছেলে। শিল্পার ছেলে যতটাই দুষ্টু, দেবলীনার ছেলে কিন্তু ততটাই শান্ত। এবার কিন্তু চলে এলো চা, আমরা এবার খেয়ে নেবো চা গরম গরম। আমরা কিন্তু অনেক বছর পর দেখা হয়েছে বলে আমরা অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, তাই পুরো ভিডিওটা তোমাদেরকে তুলে দেখাতে পারিনি। তারপর এই গরম গরম চা খাওয়ার পরেই চলে এলো চাউমিন। তারপর চাউমিন খেয়ে তারপরে আরেকটুখানি গল্প করে আমাদের আড্ডাটা কিন্তু আমরা শেষ করেছিলাম। আর এই আড্ডা শেষ করতে করতেই কিন্তু আমরা নেক্সট প্ল্যান করে নিয়েছিলাম যে আবার কবে দেখা করব, তার ব্লগও তোমাদের কাছে আসবে। এবার আমরা বাড়ি ফেরার পথেও যেন আমাদের বান্ধবীদের গল্প শেষ হচ্ছিল না, বাট অনেক রাত্রির হয়েছে, যাই সবাইকে তো যে যার বাড়িতে যেতেই হবে। তো সেই জন্য আমরা নিজেদের দিকে গন্তব্যস্থলের দিকে চলে গেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। চলো সবাইকে টাটা।